আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে এখন আছেন এরশাদ ভাই। তিনি হচ্ছেন আমাদের রামেরকান্দা বোর্ডিং মার্কেটের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার একটা ফার্মেসি আছে এখানে, তার মাল্টিপল বিজনেস। তার মধ্যে ওনার ফার্মেসি আমাদের জাস্ট মার্কেটের নিচে এবং তিনি আসছেন কিছু ডিসকাশন করতে। ডিসকাশন কুড বি অ্যাবাউট হিজ বিজনেস অর রিলেটেড সামথিং পার্সোনাল ডেভেলপমেন্ট। সো উই আর গোয়িং টু টক অ্যাবাউট হিজ লাইফ। ওকে, 1 সেকেন্ড, থ্যাংক ইউ সো মাচ। বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা যেভাবে ব্যবসাটা পরিচালনা করি আর কি, গা ছাড়া ব্যবসা, যতই সেল হোক কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট আপনি লাভটা পাইতেছি বা লাভটা দেখা যাইতেছে না, বা আপনার যে আমার যে বিতর্কগত সমস্যাগুলো আছে এগুলা সলভ অনেক সময় করা সমস্যা হয়ে যায়। স্টাফের, তারপরে আপনার যে কোম্পানি, তারপরে হিসাব কিতাব রেগুলার কি আবার যে কিছু সলিউশনের জন্য আপনার এখানে আসা। এখানে আপনি আমার কী কী ট্রেন করতে পারবেন? সর্বপ্রথম আপনি আপনি নিজেই সব কিছু করতে চাচ্ছেন কি আপনি মানুষ দিয়ে করাতে চাচ্ছেন? মানুষ দিয়ে প্রথমে আমি নিজে করতে চাইতেছি। আস্তে আস্তে ঘুরবা। প্রথমে আমি নিজে করতে চাইতেছি, তারপরে যদি যে আমার রেজাল্ট ভালো হয় আপনার সাজেশন অনুযায়ী আমি আর কি চলতে চাইতেছি। যদি প্রথমে আমি নিজেই করতে চাইতেছি, তারপরে লোক দিয়ে করাম। আমার যত সমস্যা আছে, যদি কোনো প্রবলেম হয়, আমার স্টাফগত প্রবলেম হলে আমি আপনার এখানে এসে বসায় সমাধান করতে চাইতেছি। আচ্ছা, এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে দেখেন, প্রতিটা স্কিলস নিজে শেখা সম্ভব নয়। আর যদি আপনি শিখতে যান তো আপনি আপনার মূল লক্ষ্য পিছনে রেখে, আমি সবসময় এটা সাজেস্ট করি। কেন করি? আপনার টাইমের একটা দাম আছে। আর একজন 10,000 টাকায় স্যালারিতে আপনার কাছে জব করবে না, তার 1 ঘন্টার আপনার 1 ঘন্টা এক নয়। না, এটা সবসময় মনে রাখতে হবে। আপনি ইনস্ট্রাক্টর হতে হবে, আপনি লিডার হতে হবে, আপনি ইনস্ট্রাকশন দেবেন। সেখানে যদি আপনি একটা ওখানে যে বিল বানাবে, কথার কথা, যে সফটওয়্যার মনে করেন আপনি কিনলেন আমাদের থেকে বা যেখান থেকে, তখন যদি বলেন না আমাকে ওই সফটওয়্যার চালানো শেখায় দেন, তো আপনি আপনার লক্ষ্য, আপনার মেন টার্গেট ছেড়ে আপনি 10,000 দিয়ে হয়তো একটা মানুষ এখানে পাওয়া যাবে, তিনি ওই কাজটা করতে পারবেন। কথার কথা বলছি। তো আপনি কি ওটা শিখতে চাচ্ছেন? ওটাতে আমার দক্ষতা থাকতে হবে। না, দক্ষতা থাকতে হবে, একটা আলাদা জিনিস। হ্যাঁ, ওইটার সম্পর্কে আমার জানা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আর পরবর্তীতে ওই কাজটা অন্য লোক দামি করাবো। হ্যাঁ, তো এটা করতে পারবেন, এটা আমরা আপনাকে ট্রেনিং দেব। থাকতে আর কি, এটা অভিজ্ঞতাটা থাকতে হবে যে কোনটা কিভাবে করতেছে, আমার নলেজ থাকতে হবে। ওটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড। ফ্রন্ট হ্যান্ড মানে এই যে সামনে দেখবেন না, এটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ড বলে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে দেখাই, এই যে এটা সামনের অংশ, ঠিক আছে, এটা এমন, কিন্তু এটা কিন্তু যে তৈরি হয়েছে সেটা কিন্তু আলাদা জিনিস, সেটা আবার কিন্তু এর থেকে টোটালি ডিফারেন্ট। এটা বুঝলাম না। এটাই তো খেল। আপনি কি শিখতে চাচ্ছেন? আপনি এটা শিখতে চাচ্ছেন, মানে মনে করেন আপনার সফটওয়্যার আমি তৈরি করে দিলাম বা আপনি অন্য জায়গা থেকে তৈরি করে নিলেন, ঠিক আছে। তো তখন একটা হচ্ছে যে সামনে কিভাবে চালাতে হয়, যেমন হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপ করেন, আপনি কোনো অপশন না বুঝলেন, একজন আপনাকে বোঝাই দিল যে হোয়াটসঅ্যাপ এভাবে ফরওয়ার্ড করতে হয়, এভাবে ব্যাকওয়ার্ড করতে হয়, এভাবে ডিলিট করতে হয়, এই একটা হয়ে গেল। আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিভাবে তৈরি হয়েছে, ওর ব্যাক এন্ড এটা হয় পিছনের অংশ। এই একটা ডেভেলপারের কাজ, মানে ডেভেলপমেন্ট। এটা তারাই করবে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যেটা সামনে সমস্যা হবে ব্যাক এন্ডে ওরা ঠিক করবে। আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে কাউকে মেসেজ সেন্ড করতে হয়, মানে জাস্ট আপনাকে বোঝাচ্ছি। তো আপনি কোন অংশটা শিখতে চাচ্ছেন? আপনার কাছে যে কাজ হবে ওই সফটওয়্যারে, সেটা হচ্ছে ওখানে এগুলো যে ডিলিট, অ্যাড করা, ফটো ডিলিট করা, অর্ডার নেওয়া, অর্ডার দেওয়া,
আপনার এমপ্লয় ম্যানেজমেন্ট, কয়টা এমপ্লয় আছে, কয়দিন ছুটি করেছে, কয়টা স্যালারি দিয়েছেন, কতটা মাল আপনার কাছে আছে, কয়টা মাল বিক্রি হলে কত লাভ হবে, এগুলো সব ওখানে দেখাবে। এখন ওইগুলো ম্যানেজ করা শিখতে চান কি পিছনেরটা শিখতে চান? ওগুলা ম্যানেজ করা যেমন একজন লোক দরকার। হ্যাঁ, প্রথমে আপনি শিখতে চান। প্রথমে আমার শেখা দরকার। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার হলো একটা, আপনি বললেন যে আমি যাতে করতে পারি, তো এটা আপনি করতে পারবেন না, এটা হচ্ছে পিছনের অংশ। এটা যারা সফটওয়্যার তৈরি করে দিয়েছে, কোনো সমস্যা হলে তারাই করবে। এর জন্য তো আপনি 10 বছর ইঞ্জিনিয়ারিং করতে পারেন না, কারেক্ট? থাকলেও সফটওয়্যার আমরা যখনই দিই তখন আমরা অবশ্যই আমরা ট্রেনিং দিই, সে আপনি করেন বা অন্য কেউ আসবে, আপনি যাকে পাঠাবেন। কেননা আমরা যখন দিচ্ছি তো আমাদের একটা সার্ভিস আছে, ওর পিছনে একটা আমাদের ডিল থাকছে। তো ডিলের মাধ্যমে সে আপনি আসেন বা অন্যকে পাঠান, যখনই প্রবলেম হবে আমরা গিয়ে করে দেব, বা এখানে করব, বা রিমোট ওখান থেকে অনলাইন করবে আপনার স্ক্রিন, আমরা এখানে বসে ঠিক করে দেব। এটা তো এটা আপনি নিজে করেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি অন্যকে বসান, আমাদের কোনো সমস্যা নেই। না, দুইজন তো লাগবে, একজন মানুষ থাকবে আপনার নলেজ থাকতে হবে। যেমন একজন যে থাকবো না, স্ক্রিন চালু করে দাও ওটা। তো এটা হতে কোনো ব্যাপার নেই। এখন আপনি কিভাবে এগোতে চাচ্ছেন? মানে আপনি যে প্রথমে আমার একটা কি যেন দেখাতে চেয়েছিলেন, একটা প্রোগ্রাম দেখাতে চেয়েছিলেন যে ফুল প্যাকেজ, যেটা হ্যাঁ, ওটা তখন যখন একটা মানুষ প্রকৃতভাবে বিজনেসটা ডেভেলপ করতে চায়, সম্পূর্ণ বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বলে ওটা। যেমন এই যে প্যারিস কসমেটিক্স, প্রথমে মাত্র শুরু করতেছে, আমার তো এটা পুরাতন। আমার এখানে আমার তো এখানে ব্যবসা শেখার মতো আর কিছু নাই। না, ব্যবসা শেখার না, ব্যবসা শেখার কিছু নাই এতে। ব্যবসা যারা জানে অলরেডি, ব্যবসা কখনো কাউকে শেখানো যায় না, এটা ভুল কথা যে ব্যবসা শেখানো যায়। এটা হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে পরিচালনা করার। আপনি অ্যানালগ করছেন, ওটা ডিজিটাল হবে, এবং ডিজিটাল হবে। এখন একটা মানুষকে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, এই একদম মানে আমি এদের কথা বলতে চাচ্ছি না, মানে জাস্ট একটা এক্সাম্পল। সিস্টেম কেমন কাজ করে, সিস্টেম আমি রোজ সকালে আসবো, আমি দেখবো এরা কয়টা এসেছে, একটা এটা হলো। এবং আমি ফোন করে বলবো যে সৌরভ কয়টা আসছো, এই মানিক কয়টা আসছো, এই সালমা কয়টা আসছো, কেন টাইমে আসো না। আরেকটা হচ্ছে যে আমি একটা সিস্টেম তৈরি করে দিলাম, ও স্কোর সিস্টেম। এখন ওরা নিজেরাই টাইমে আসবে। কেন আসবে? কেননা পারফরমেন্স ট্র্যাকিং বলে, মানে কেউ যদি দেরিতে আসার পরে গুড হলো, ব্যাড হলো, ওয়ার্স্ট হলো, এবং ওর প্রতি স্কোর সিস্টেম আছে, এবং ওই স্কোর ক্যালকুলেট হবে মাসের লাস্টে, ওতে পারফরমেন্স ট্র্যাক হবে। তো নিজেই বুঝে গেছে যে না, আমি যদি দেরিতে যাই এটা আমার লস, কেননা মাসের লাস্টে স্কোর সিস্টেম হবে। ওই স্কোর ক্যালকুলেট হলে আমার এই জড়তা বেড়ায় আসবে, তাহলে তো যেটা পারফর্ম করা দরকার আমি করতে পারলাম না। হ্যাঁ, তো আমাকে, হ্যাঁ, তো এটা একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আমি রোজ তাদের পিছনে পড়তে পারি না, রোজ ফোন করে। তো বিজনেস তো আপনি করছেন আগে থেকে, এবং আপনি যেটা বলে বিজনেস শেখান, বিজনেস শেখাও যায় না, কেউ কাউকে বিজনেস শেখাতে পারে না। আর যখন বলে এটা মিথ্যা কথা বলে, তার মানে ওর বিজনেস সেল করতে চাচ্ছে। তো এই সিস্টেম প্রতিটা ধাপে ধাপে হয়। আমাদের রেজিস্টার ওরকম সিস্টেম আছে আমাদের সিস্টেমে, যে এখন তারপরের দিন এরা টাইম দেখে যে আমার দেরি কেন হলো, আমাকে তাড়াতাড়ি যাওয়ার। কেননা ওরা জানে যে আমার পারফরমেন্স ট্র্যাকিং হচ্ছে। পারফরমেন্স ট্র্যাকিং কি, যে মাসের এন্ডে 10 মিনিট লেট হলে কি হবে, 1 ঘন্টা লেট হলে কত স্কোর মাইনাস হবে। আর এই স্কোর যখন ক্যালকুলেট হবে তখন বেড়ায় আসবে কে কোন ধাপে আছে, আসবে না? এটা যখন ধাপে যখন আসবে, তখন আপনি, ও যদি বলে ভাই আমার স্যালারি বাড়াই দেন, কথার কথা, তো আপনি বাড়াবেন কাজ, যেটা দেখবেন অ্যাকচুয়ালি কে করছে পারফরমেন্স ভালো। যে করেছে কোম্পানির জন্য, ও নিজের জন্য করেছে। যে কোম্পানির জন্য করে নাই, ও নিজের জন্য করেন, ও নিজেকে ফাঁকি দিচ্ছে। তো আপনি ওর সব কিছু দেখতে পারছেন। এটাকে বলে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। এটা প্রতিটা, আমি শুধু অডিটর হিসেবে থাকব। হ্যাঁ, তো অডিটর হিসেবে থাকতে হলে আপনাকে এইসব সিস্টেম দরকার, এবং আপনার সাথে কিছু তো সামনে দেখতে হবে। সে দেখার জন্য সিসি ক্যামেরা নয়, সিসি ক্যামেরা তো আপনার আছে, সেটা হচ্ছে এই যে ডেটাগুলো এন্ট্রি হবে, কোথায় এন্ট্রি হবে। যেমন এখন আপনি জানেন আপনার কত টাকার মাল আছে, একদম অ্যাকুরেট জানেন।
জানেন না, না জানেন না। আচ্ছা, অ্যাকুরেট আর কি, অ্যাকুরেট যেটা নাকি আমরা বছরে একবারই করি, ও বছরে একবার, একবার। এবং ওটা কমপ্লিট কি আপনি যে কোনো সময় দেখতে পারবেন না, না। আপনাকে সব মাল বের করতে হবে, হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে। কিন্তু যখন সফটওয়্যার এন্ট্রি হয়ে যায় তখন প্রতিনিয়ত আপনি দেখতে পারছেন যে আমার অ্যাকচুয়ালি কতগুলো মাল আছে, এই মাল বিক্রি হলে। এখন আমাদের যে ব্যবসাটা, এটা পাই টু পাই হিসাব রাখাটা অনেক টাফ, কারণ আমাদের এক পিস ওষুধ বিক্রি করতে হয়, 5 পিস ওষুধ বিক্রি করতে হয়, এক পাতা বিক্রি করতে হয়, একজনে নেয় আবার ফেরত দেয়। ভাই এটা ধরেন একটা বিল করলাম, বিল করার পরে টাকা নেই, টাকা সব ভাই আমার এই 2টা ওষুধ কমাই দেন, আবার নতুন করে বিল করতে হয়। আবার মনে করেন ভাই এই 5টা ওষুধ লাগবে না আমার, এখান থেকে আমার 5 টাকা দেওয়ার পরে টাকা দিছে, এই 5টা ওষুধ খাইটা আবার ফেরত টাকা লাগতেছে। তো আপনি তো এটা করছেন না, হ্যাঁ, এই সেম জিনিস আপনি তো একজনকে রাখছেন না, এই সেম জিনিস উনি করবে উনি কেন না? করবে, ঠিক হিসাব আছে। যদি আপনি না ধরেন রাখেন, এই হিসাবটাই কম্পিউটার করাটা আমি ট্রাপ মনে করতেছি। টাফ নয়। মনে করেন যে উনি ফেরত দিল, ঠিক আছে, ওখানে ফেরত একজনের হিসাবটা আমার 3 বার করা লাগতেছে, এক প্রেসক্রিপশনের হিসাবটা আমার 3 বার করা লাগতেছে। একবার নিচে আবার বলতেছে ভাই আমার এক পাতা কম দেন, আবার বলতেছে ভাই আর এক পাতা বেশি দেন। তো হয়ে নিক, ওনার ফাইনাল হয়ে যাক, তারপর এন্ট্রি করেন। মানে উনি যে নিল, উনি টাকা দিল, ধরেন টাকা দিয়ে আলাইছে, আমি এন্ট্রি করে আলাইছি, এরপর বললো যে ভাই আমার না, ওনার ফাইনাল করে নিতে হবে। ওনার ফাইনাল, উনি যে ফাইনাল যেটা করছে তখন এন্ট্রি করে, তারপরে মনে করে একবার রিটার্ন করলো, তো আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ডেটা দেবেন না ততক্ষণ পর্যন্ত কম্পিউটার আপনাকে দিতে পারবেন। আপনাকে তো দিতে হবে, হিসাব রাখতে হলে তো। আমাদেরও তো যে ধরেন অনেক সময় হিসাব আছে ভাই 2 পিস ওষুধ দেন দেওয়া লাগে, 1 পিস ওষুধ দেন দেওয়া লাগে, এক পাতা ওষুধ দেন দেওয়া লাগে, মানে যে খুচরা ওষুধ হিসাব রাখা। আর কম্পিউটার তাইলে আমার এখানে ধরেন যদি 14 ঘন্টা ডিউটি করি, 14 ঘন্টা একজনের কম্পিউটার সামনে বসে থাকছে। দেখেন আপনি যখন সিস্টেম জানি কি কম্পিউটার বসে থাকবো, ও শুধু কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। তো আপনাকে তো আপনি কি দেখেন না সুপার শপ বড় বড় জায়গায়? আমার তো সুপার শপ না না, আপনি ছোট ব্যবসা নয়, বড় ব্যবসা করতে হলে ছোট থেকেই হয়। প্রতিটা ব্যবসা ছোট থেকে, এই মাইন্ডসেট যদি আপনি চেঞ্জ না করেন তাহলে তো আপনি বেরোতে পারবেন না। তাহলে আপনি 1 টাকা ওষুধের হিসাবই রাখবেন বসে বসে সারাদিন, কথার কথা। তো আপনি যদি 10-15 হাজার আপনি একজনকে আলাদা না দিবেন, তারপরে আপনার প্যারা শেষ, আপনার প্যারা শেষ। আপনি সব ইনস্ট্রাকশন ওকে দিয়ে দিয়েছেন, সব কিছু আপনি দেখছেন, আসলেন দেখলেন, কিন্তু আপনি যেই টাইমটা এখানে দিচ্ছেন তখন আপনি নতুন কিছু আইডিয়া, নতুন কিছু করতে পারবেন। আর যদি আপনি বলেন না আমাকে 1 টাকা ওষুধের হিসাব রাখতে হবে, তাহলে তো আপনাকে বসতে হবে। কেননা আপনার অ্যাকাউন্টস ক্লিয়ার। অ্যাকাউন্টস মানে কি? ই কমার্স সেক্টরে যারা কাজ করছে, 1 টাকা প্রতিটা বিজনেস, বড় বড় কোটি কোটি বিজনেসেরও না 1 টাকাও হিসাব থাকে। হ্যাঁ, ওইটা তো হিসাব কিভাবে থাকে? তো সিস্টেম রাখতে হবে, একটু প্যারাদায়িক প্রথমে, কিন্তু যখন দেখবেন সব ড্যাশবোর্ডে চলে এসেছে তখন রিল্যাক্স। কেননা আপনার তো শান্তি নেই, আপনি তো সকাল সকাল উঠে চলে আসছেন, আপনি সকাল অন্য কিছু তো আর করতে পারছেন না। আপনার মাথায় আসছে যে ফার্মেসিতে আমাকে যেতে হবে। এখানে বেড়াতে হলে আপনাকে, আপনি নিজের টাইম কিনছেন, মনে করেন ওই মানুষটাকে 10,000 দিয়ে বা 12,000 দিয়ে নিজের টাইম আপনি কিনছেন, তো এরকম বা আপনি করেন বসে কম্পিউটার যে বুঝবো আর ক্যাশের যে থাকবো, এটা আলাদা দুজন মানুষ থাকতে হবে। একজনই ধরেন কম্পিউটার ম্যান যদি 2 নাম্বারই করে, কে ধরেন ক্যাশের যে থাকবো ওই ওর কাছে যদি ক্যাশ থাকে, ওই যদি 2 নাম্বারই করে, এটা ধরেন ক্যাশ তো ওখানে আসে না, কম্পিউটার কেমনে করবে? ও যে মাল বিক্রি করলো, কেউ তো বিক্রি করছে না, কেউ তো বিক্রি করছে, বিক্রি করে তো ও দিল একে, বললো যে এই কয় টাকার এটা। মনে করেন একজন বসে আছে, ক্যাশ এবং কম্পিউটার ওই দেখবে, ও 2 নম্বরই করবে কিভাবে? কেননা ক্যাশ টাকা দোকান দেখাচ্ছে কয় টাকা বিক্রি করেছে, ওই টাকা তো বুঝে আপনাকে দিতে হবে সন্ধ্যাবেলা, ওই টাকা তো এন্ট্রি করলো না, এন্ট্রি না যেটা এন্ট্রি করলো না, এটা যদি ওর পকেটে ঢুকে, হ্যাঁ যেটা এন্ট্রি না করে যদি ওর পকেটে ঢুকে, তো আপনি কোনো না কোনোভাবে যে আছে, কোনো না কোনোভাবে তো করতে হবে। তাহলে এটার জন্য তার একটা অডিট দরকার। তো আপনি এখন কি ভাই, এখন তো নেই, তারপরে চলছে না, চলছে না, তো আপনি অন্তত একজনকে রাখলে তো ওর থেকে তো ভালো হবে। তারপরে যখন অডিটের জন্য তখন পরে রাখেন, একবারে কেন রাখবেন না? একবার অডিট রাখা সম্ভব না, তাহলে আমার নিজের অডিট থাকতে হবে। তো এটাই তো বলছে। মাল শেষ হয়ে গেল না, মানে মাল শেষ হয় নাই কেন, কিন্তু কম্পিউটার দেখাইতেছে সেল হয়ে গেছে বা কিছু, কম্পিউটার তো বলে দিতেছে আপনার যে মালটা আমার রয়ে গেছে কিন্তু আপনার নাই কেন,
যে যে তাকে সাজাইছেন ওই তাকে নাই কেন? তার মানে কি ওই টাকা ক্যাশে লুকা নিছে? ওই তো সেল দিছে, এন্ট্রিও করে নাই। তার ওই যে মানে আমার ওখানে computer আছে। নাম লেখা থাকে, প্রতিটা এর ভিতরে নাম লেখা থাকে না, তাহলে তো আমার দোকানের স্ট্রাকচার করে দিতে হবে। অবশ্যই করতে হবে। একটা হলো মুদিখানা দোকান এমনি চলছে, আর একটা হচ্ছে ও পরিমল জানে না কি কি মাল ওর ভিতরে আছে, কি হলো না কিছুই জানে না। একটা এরভাবে ফার্মেসি চলছে, আরেকটা সিস্টেম। আপনি শিকদার পেট ক্লিনিক দেখেন, আগে দেখেন আর এখন। তো সিস্টেমে যেতে হলে খরচ আছে এবং শান্তি আছে। আগে খরচ তো আমাদের করতে হবে, নয়তো তো বেরোতে পারবে না। ওর কেমন ছিল আগে দেখছেন না, কুড়ি ঘর মতো, আপনাদের মতোই। হ্যাঁ, তো সিস্টেম এমনি হয় না, সিস্টেমের জন্য পরিশ্রম লাগে, ডেডিকেশন লাগে। এখন আমি পরিকল্পনা করছি যে কিভাবে কোথায় কম্পিউটার বসানো যাবো, কোথায় আমি বসুন, কোথায় ক্যাশটা বসবো, এটা আমি নিজে নিজে একটা প্ল্যান করছি। আচ্ছা আচ্ছা। আর এটা করতে একটু সময় আর কি, আর কিছু সময় আমি চিন্তা করতেছি যে আমি নিজের উপরে নিজে একটু আর কি এক্সপিরিয়েন্স অর্জন করে দিতেছি। হুম। যেমন মনে করেন এই যে যে আমি যারা যারা পরিচালনা করবো কম্পিউটারটা, ওটা সম্পর্কে আমার আইডিয়া থাকছে। তো ওটা তো আমি বললাম, যখন আমরা সফটওয়্যার দেবো, সে আপনি বলেন যে বলেন, যাকে ট্রেনিং হয় তাকে ট্রেনিং করানো হবে। যখন সফটওয়্যার নেবেন তো আপনার ট্রেনিং আমরা এখানে করাই দেবো। সে আপনি আসেন, ওনাকে নিয়ে আসলেন, আপনিও শিখলেন, উনিও শিখলো। এবং আমাদের স্টাফ ওখানে গিয়ে যখন কোনো সমস্যা হবে ওখানে গিয়ে করে দেবে। আর এটা হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনারা কাছে আছেন, যারা আমাদের দূরে আছে ওনাদের তো এই অ্যাডভান্টেজ নেই, ঠিক না? তুমি এখন এইদিকে এটা কেন বলছো? শিখাইতে তুমি এটা সামনের শিখাইতে দিকে হলে বেশি আবার আরেকজন লোক দরকার ওই পড়বে। রকমই হয়। ওখান থেকে এদিকে আসবে না, তাহলে এখান থেকে লাইট এই দিক থেকে নিতে হবে। দাঁড়ান 1 মিনিট, বুঝো না? হ্যাঁ, তাহলে যদি কম্পিউটার সিস্টেম করি তাহলে আলাদা একজন লোক দরকার শুধু কম্পিউটারের জন্য। আপনি আলাদা রাখেন বা আপনি করেন, একটা মানুষ তো বসতে হবে না। আপাতত আমি বসি। হ্যাঁ, তো আপনি বসেন, যেমন কম্পিউটার আপনি নিয়ে এখন ক্যাশ নিয়ে আছেন। আমি বসি। আপনি এটাও দেখলেন যে সেলও হলো, সবসময় তো এমন না যে বসে থাকতে হবে। সেলও দেখলেন, এটাও দেখলেন, তারপর যখন মনে হয় না আমি ফ্রি হব, আমি বুঝে গেছি এখন হ্যাঁ, আমি দেখতে পারবো কি কি এই ওই যে জিনিসগুলো। আমি চাইতেছি যে আমি নিজে বসি আগে। হ্যাঁ, আপনি নিজে বসেন, কোনো সমস্যা নেই। কেননা আপনি যখন 2-3 মাস 4 মাস আপনি বসে সব কিছু বুঝে নিলেন কিভাবে কি হয়, তখন কি আরও ইজি অন্যকে দিয়ে করানো। হ্যাঁ, অন্যকে দিয়ে করানো কারণ আমার যে একটা ব্যাপারে এক্সপিরিয়েন্স নাই, আমি অন্য লোক দিয়ে করাবো, ওটা যদি আমার নিজের অভিজ্ঞতা না থাকে আমি সেটা ওটা কেমনে সেটা করাবো? হয় ভালো। এটা হয়ে গেল। এর ভিতরে আপনার আমাদের সফটওয়্যারে কী কী থাকে মনে করেন, আপনার এই যে এমপ্লয় ম্যানেজমেন্ট, এই সব কিছুর ভিতরে একটার ভিতরে বিজনেস ম্যানেজমেন্ট, মানে আপনার সব কিছুর ভিতরে চলে আসবে। মানে একটা সফটওয়্যারে আপনার ওষুধপাতি থেকে নিয়ে আপনার এমপ্লয় থেকে নিয়ে সব কিছু চলে আসলো। তো আমি তো অনেকদিন আগে আপনার সাথে এটা করতেছিলাম, মাঝখানে টাকার কিছু আর কি একদিকে চলে গেছে, যে কারণে আমি করতে পারি নাই। এখন আর কি খরচটা কীরকম পড়তে পারে ফুল প্যাকেজে, আমি আর কি আপনার এখানে প্রথমে ট্রেনিং করুন কম্পিউটারের উপরে, তারপরে কিভাবে কি এটা আর কি কতটা খরচ করবো একটু আমার এটা জানলে ভালো হয়। আপনাদের কম্পিউটার আমার শিখাই, সফটওয়্যারটা আপনারা আগেই করবেন, আপনাদের কম্পিউটার শিখাবেন, পরবর্তীতে আমরা নিজের কম্পিউটার আমি নিয়ে নেব। ওটা কেমন জানেন, ওটা হচ্ছে কম্পিউটারে থাকে, ওটা হচ্ছে ক্লাউড। আস্তে আস্তে ওটা হচ্ছে ক্লাউড। ক্লাউড মানে আপনি ঘরে বসে লগ ইন করে করতে পারবেন, আপনি যে কোনো কম্পিউটার থেকে করতে পারবেন। আপনি আমাদের এখানে ওটা আপনার মোবাইলেও থাকবে না, কম্পিউটারে থাকবে না, ওটা থাকবে আমেরিকায় ওই আর কি অনলাইন। তো আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হবে, আপনি ওটা লগ ইন করলে আপনি বাসার কম্পিউটারে চলে আসলো, আপনার এখানে আসলো, যেখান থেকে ওইটাই। এর জন্য আপনাকে ওই যে বলেন আমেরিকায় আপনার একটু জায়গা কিনতে হবে আপনার নিজস্বটা রাখার জন্য। বুঝতে পারছি, বুঝতেন না, ডোমেন হোস্টিং বলে। বুঝতে পারছি। তো ওখানে আপনার জিনিস থাকবে, এখানে- ওটা আমাদের হাতে নয়, ওটা আপনার। ওটা আলাদা থাকবে আর কি। এটা কেন আমি বলি, এটা কেন বলি, এই যে ফেসবুক আমরা ব্যবহার করি, এই ফেসবুক কার? আমাদের নয় কিন্তু, আমাদের সব কিছু চুরি করছে, সব চুরি করছে, কিন্তু ও অন্যকে বিক্রি করছে। তো এরকম সফটওয়্যার অনেক যে আপনাকে অ্যাক্সেস দেবে, যেমন ফেসবুক দেয় না ইউজার নেম, এরকম ফার্মেসি দোকানটা, কিন্তু ওতে আমরা কখনো বলি না কাস্টমারকে। কেন বলি না জানেন? কেননা আপনার সব কিছু আপনি ওদেরকে দিয়ে দিলেন, বুঝেন ব্যাপারটা? ও তো এটা ডেটা আপনার সব কিছু কিন্তু ওর ভিতরে, কিন্তু এটা যে আমরা দিচ্ছি এটা আপনার,
এর ভিতরে অন্যের কোনো লেনদেন নেই। বলে না ফেসবুক আপনার তো নয়, আপনি ব্যবহার করছেন, কিন্তু আপনারও সফটওয়্যার ও আপনার, ওতে আর কারোর অধিকার নেই এরকম। আচ্ছা, তো এখানে আমার খরচ সম্পর্কে একটু আইডিয়া দেন। খরচ এখানে আমাকে প্রথমে কম্পিউটার কিনতে হইব না আগে আমার এই কম্পিউটার যদি না কেনেন প্রথমে, পরে কেনেন সমস্যা নেই। আমরা আপনি আমার এখানে আসলে আমি এখানে শিখতে থাকি, আমার দোকানের স্ট্রাকচারটা একটু ঘুরাই, আমি নিজের উপরে আর কি কিছু ইনভেস্ট করা যেতেছি বিজনেসের উপরে। এখন কিছু টাকা আছে, এটা দিয়ে প্রথমে বা আপনি এটা করতে পারেন, একটা ল্যাপটপ নিয়ে নিন, ল্যাপটপ হালকা, মানে হালকা কতর মধ্যে করতে পারে? ল্যাপটপ মানে 12-15-তে মানে কাজ চলে আসবে, ঠিক আছে? এটা দিয়ে কি আমার দোকানের কাজ চালানো যাবে? 15,000-এ ল্যাপটপ আপনার অন্তত কাজ চলে যাবে। সেটা হলে কি হবে আমি বলছি, এখানে যখন আসলেন ওটা নিয়ে আসলেন, আমরা এখানে আপনাকে দেখাই দেবেন। কেননা আমরা তো এখানে মনে করেন আমাদের সব কাজের থাকে, তো কেউ না কেউ সব এনাদের, আমার ওই যে এডিটিং চলছে, এখানে এডিটিং চলছে, তো আপনার থাকলে কি হবে, আপনি আসলেন আমরা আপনাকে শিখালাম, কিন্তু কারণ আমরা তো কোচিং সেন্টার নই, আমরা কোচিং সেন্টার নয় যে, বোঝেন না ব্যাপারটা। আমরা বিজনেসের জন্য আমরা সাপোর্ট দিই, যে আমরা সফটওয়্যার তৈরি করে দিলাম, ওনার ওখানে সমস্যা হলো, উনি আমাদের এই কম্পিউটারটা দিয়ে কি আমার ওই দোকানে কাজ করা যাবে? হ্যাঁ 15,000-এর তো কাজ করা যাবে। 15,000 ধরেন, 20,000 টাকা ধরেন, 20,000-এ হবে, কাজ চলে যাবে। এটা দিয়ে আপনার ওই নেটের কাজ সব কাজ হবে না, সব কাজ বলতে অনেক কিছু বোঝায়। সব কাজ বলতে আমার দোকানের যে কাজগুলো আছে, আমরা যে সফটওয়্যার দিচ্ছি এই সফটওয়্যার স্মুথলি চলবে। আপনি কালকে বলবেন যে না আমার এডিটিং করার আমাদের 2.5 লক্ষ টাকার সেট আপ। এডিটিং আপনি কিন্তু করলে যেমন সমস্যা, বুঝছেন? এডিটিং কথার কথা বলছি, বুঝছেন? 2.5 লক্ষ Editing কি টাকা করবো আমি? না, মানে কথার কথা বলছি। আমি যদি ইউটিউব চালাই, ফেসবুক চালাই, কন্টেন্ট ক্রিয়েটারই তো আমার এডিটিং দরকার পড়বে। হ্যাঁ, তো ওসব আপনি মানুষ রাখবেন, আপনাকে মানুষ হায়ার করে দেবো। না, ওগুলো আমার দরকার নেই, আমারটা আমি করবো। আচ্ছা, সব আপনি করবেন। আমার তো ফেসবুক, ইউটিউব ওগুলো আমার মূল বিষয় না, আমার মূল বিষয় হলো ব্যবসা। ফোন নিয়ে নেন সৌরভ, এই ফ্যান চালু করে দাও। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা বহেন, অনন্ত কালেকশন করেন, আসতে দেন। হ্যাঁ, আধা ঘন্টা সময় নেন, পরে আসতেছেন। মানে আমি এখনো ক্লিয়ার নয়, কিন্তু আপনি ধরেন আমি যে 20,000 টাকা কম্পিউটার ল্যাপটপটা দিবেন আমার, শুধু আমার বিজনেসের কাজ ফুল করতে পারলে চলবে। আমি দেবো না, আপনাকে বলে দেবো, আপনি কিনে নেবেন। না, আপনি দিবেন, বুঝছেন? আপনি দিবেন, আপনি সেট আপ করে দিবেন, সফটওয়্যার ঢুকাই দিবেন, সফটওয়্যার কি আলাদা কিনতে পারবে? না 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 না, যে বিজনেসের, হ্যাঁ, তো অবশ্যই বিজনেসের সফটওয়্যার আলাদা না, সফটওয়্যারের সাথে কোনো সম্পর্ক নেই। সফটওয়্যার নতুন করে বানায় দেওয়া লাগে কিটা? হ্যাঁ, আমার তাই আইডিয়া নেই। তো অবশ্যই ওটা আপনার বিজনেসের জন্য তৈরি হবে না। হ্যাঁ, ওইটার জন্য আবার কি কিরকম খরচ? আবার মানে ওইটাই তো টাকা লাগবে। ও ল্যাপটপ আপনি নেন না নেন সেটা আপনার পার্সোনাল, ওটা তো আমার নয়। সফটওয়্যার আমাদের টিম তৈরি করবে। সফটওয়্যার আপনি টিম তৈরি করবে, ওইটাতে কত টাকা মতো খরচ করবে? ওটা আপনি আর কি কি চাচ্ছেন ওটা আমাকে বলেন। ওই আমার বিজনেস পরিচালনা করার মতো সফটওয়্যার, আর বাকি আপনার টিম, যেমন বাকি হিসাব, এই স্টাফদের আলাদা লেনদেন, কাস্টমার আলাদা বাকি লেনদেন, তারপরে সেলস, পারচেস, এগুলো। ওকে, আর কি সার্ভিস আমাদের পক্ষ থেকে চাই? কতটা আছে একবারে আপনি সরে যাবেন কি আমাদের সাথে সার্ভিস নেওয়ার? এটা বলুন। সার্ভিস যদি আমি দেখুন আপনি 3 মাস বা 6 মাস সার্ভিস যদি বেনিফিট পাই, 6 মাস পর্যন্ত 6 মাসের কন্ট্রাক্ট আমি নিব। যদি সার্ভিস ভালো পাই তাহলে কন্ট্রাক্ট, অবশ্যই অবশ্যই। আর যদি সার্ভিস যদি না আমার এখানে বেনিফিট হইতেছে না, আমি বাদ দিই। অবশ্যই আর কি ক্লিয়ার কাট বেনিফিট না হলে তো কোনো আমি যদি লাভ না পাই, আমার যদি আর কি যে না আমার আপনার শুধু টাকাই দেওয়া লাগতেছে, অবশ্যই তাহলে তো আমি আপনার সাথে থাকতেছি। এ তো বিজনেসের একটা মূল বিষয়, আপনি কেন থাকবেন, তাই না? যদি দেখি যে না আপনার দ্বারা আমার ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে, আমার বিজনেসের উন্নত হয়েছে, আমার নিজের উন্নত হয়েছে, আমার কথাবার্তার স্কিল ভালো হয়েছে, তাইলে আমি আপনার লগে অল টাইম থেকে যাব।
আমার আপনার এটা আমি প্রতি মাসে জিজ্ঞেস করছি 1500 যদি 3000 টাকা দাম ব্যাপার না। আপনি যদি মানে সেটা আমি জানতে চাই কি কি আপনি চান, তো সেটাই হিসাবে তো আমি প্যাকেজ বলবো না আপনাকে। আমি তো আমার সফটওয়্যার কথা বললাম। হুম দ্বিতীয়ত যে আপনি যদি আমার ফুল ম্যানেজমেন্টও করে দিতে পারেন, হুম ম্যানেজমেন্টও ধরে নিলাম আমি, হুম ধরেন আমি প্রথমে দেখুন যে আমার প্রথম 3 মাস বা 6 মাস দেখুন যে ম্যানেজমেন্টে আমার কিরকম। আপনি 1 মাস দেখেন, হ্যাঁ 1 মাস দেখেন যা আপনার। আপনার হাতে তুলে দিলাম, আমার বিজনেসের ম্যানেজমেন্ট আপনি করে দিবেন, হুম, যে আপনি আমার পোলাপানের রেখে কারে কীভাবে পরিচালনা করতে হবে, কারে কোন দায়িত্ব দেওয়া যাবে, আমি আপনার বলুন যে কে কার কীরকম স্কিল আছে, কার কত অভিজ্ঞতা আছে, এই আইডিয়াটা আপনার আমি দিব। ওই অনুযায়ী আপনি আগে দেখবেন কারে কোন জায়গায় দেওয়া যায়, আর আপনার কম্পিউটার বিষয়টা ক্যাশের salary বিষয়টা কত? আমি দেখুন। স্যালারি কত ও সেটা আপনি করছেন বা অন্যকে, আমি ভাববো যে একটা স্যালারি একজনের আছে, দুজনের 10-20 হাজার, হুম 20,000, আর ধরেন নগদ ওদের পিছনে আমার একজনের পিছনে 2,000-3,000 টাকা খরচ আছে, ধরেন 10-12 হাজার টাকার মতো জনপ্রতি। আর একজন আছে 6,000 টাকা দিই, জানি কি জুনিয়র। হুম। আর একটা বাইশটা আসবো, আমার নিজের বাইশটা, আপন বাইশটা, ওই পরীক্ষা ইন্টার পরীক্ষা শেষ হলে ওইটা ওর বেশি বিষয়টা আমার। আর কম্পিউটারে যার ক্যাশের বিষয়টা আপাতত আমি আপনি 2-4 মাসটা দেখেন। আমি করতে চাইতেছি। আর সফটওয়্যারের যে এই যে এইটা কথাটা বললাম যে কাস্টমারের এটা আলাদা থাকবো, যার স্টাফের বিষয়টা আলাদা থাকবো, সেলসের আর পার্সেসের বিষয়টা আলাদা থাকবো, আলাদা থাকবে। আর স্টকের বিষয়টা আলাদা, এই আলাদা আলাদা আর কি এগুলো থাকবো। আচ্ছা, এটা হয়ে গেল আপনার সফটওয়্যার। আপনার কি ওয়েবসাইট থাকবে? ওয়েবসাইট বলতে কি? মা ফার্মেসির কি ফার্মেসি আপনার? সেবা সেবা ফার্মেসি। সেবা ফার্মেসি কি অনলাইনে ওয়েবসাইট আছে? না, অনলাইন নেই, ওয়েবসাইট অনলাইনে কোনো বিক্রি করার ইচ্ছা আমার নেই। নেই, তো ওটা ক্যান্সেল, ওটা থাকছে না। ধরেন অনলাইনে যদি বিক্রি করি তাহলে আমার কীরকমই আসবে? না, অনলাইনে সিস্টেমটা আমার জানা নাই। এই যে মানুষ যে অনলাইনে ওষুধ বিক্রি করে বা বিভিন্ন পণ্য বিক্রি করে, ওগুলো ব্যাপারে ওটা পড়ে, ওটা এখন দরকার হবে ওইটা না। দরকার নেই আমার দোকানে তো আমি সেল করে হারা পারি না। ওইটার লেগে আলাদা লোক রাখা, ওইটার লেগে আলাদা ই করো, ওইটি পড়ে যদি সিস্টেম করা যায়। আর আপনার কি কোনো ভিডিও ফাংশন থাকবে? ভিডিও শ্যুট যেমন আমরা এখানে করি, আপনি বসবেন, আপনার একটা ব্র্যান্ড তৈরি করার, আপনাকে চিনবে মানুষ, এরকম কিছু? এরকম কিছু বলতে কি, আমার ইচ্ছা আছে একটা পেজ ক্রিয়েট করা ফেসবুকে, একটা ইউটিউব চ্যানেলও আছে আমার। আর কি ফোনটা দেন, ফোনটা। ইউটিউব চ্যানেলও আছে। চ্যানেলটা যদি আছে এমন এরকম যদি কোনো ট্রেন থাকে তাহলে আমি ওইটা পরবর্তীতে ইউটিউব চ্যানেল দেখান আপনার আমি ফেসবুক আগে বা ইউটিউব। আমার এটা দেখাই, প্রোফাইলটা দেখাই। প্রোফাইলে যেমন এই যে আমার প্রোফাইলটায় কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি। কেমন ভিডিও? যেমন এই ভিডিওটা সবচেয়ে, এই কয়দিনের ভিতরে এই ভিডিওটা সবচেয়ে আর কি বেশি মানুষ কে আছে ওটা দেখান। এটা যে আমাদের আর কি সংগঠনের এইটা কি সংগঠন? মেডিসিন। এখানে উপরে? হ্যাঁ, ওই যে তিনতলায় আমরা অফিস নিয়েছি না, এই এখানে আমাদের পাশে? হ্যাঁ এই পাশের অফিসটা। কেমন এতে কি? এটাতে আর কি বুঝলাম না, এটাতে আমার কোনো ভয়েস নাই, এ নিজস্ব চলছে না ভয়েস কেন? নেই, আমার নিজস্ব ভয়েস এটার মধ্যে আছে। ভয়েস কন্টেন্ট ভালো না, তারপর আর কি মাঝে মধ্যে করি। নেট দেবো? নেট তো আছে আমার। দিয়ে নেট আপনার তো স্লো চলছে কেন? ভিতর তো আসছে না। আচ্ছা, টিটিএস কানেক্ট করেন। টিটিএস কত বছর ধরে এই টিটিএস? এটা আমি তো কাজ করি না, এমনি মূলত 99 99 20 20 73 73 11 11 5 55 11 5। কানেক্ট করেন।
হ্যাঁ ওখানে না, ওখানে। হ্যাঁ এখন এখন আসবে। আসসালামু আলাইকুম। এক ভয়াবহ রাস্তা পাড়ি দিয়ে আসলাম। রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। এটা আমাদের আমেরিকান্দা থেকে মোহাম্মদপুর যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এটা। প্রতিদিন শত শত সিএনজি প্রাইভেট কার যাতায়াত করে, কিন্তু রাস্তাটার কি অবস্থা! মেকাল গ্রামের জোড়া ব্রিজ থেকে বামের ব্রিজ মোবাইল দিয়ে করছেন না? হ্যাঁ এই আমার এত শখ নেই আর কি, যদি হয় তাহলে বানাইলেন না। পুরো রাস্তাটাই একই অবস্থা। অনেক বড় বড় আমার গাড়ি আর কি হয়ে কোথাও যাচ্ছে। গেলে আমি এগুলো করি। আর বৃষ্টি হলে আর আমি বেশিরভাগ আর কি ট্রাভেল করতে পছন্দ করি। ধরেন মাসে 1 মাস 2 মাস পর পরই ট্রাভেলে যাই, ঘুরতে যাই। আচ্ছা ব্যাক করেন দেখুন। যেমন এটার পেজ যেটা আছে, পেজের মধ্যে হইলো কি আমার সব হইলো ইয়ের আপলোড, ঘোরাঘুরির আপলোডগুলো দেওয়া হয়। পেজে এমনি আছে, ফলোয়ার আছে মোটামুটি ভালো, কিন্তু নেই, ভিউ নেই। কত ফলোয়ার? সবাই বাজার করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওতে আসলাম। সবাই আমার এই গুরুত্বপূর্ণ বার্তাটা সব বাচ্চাদের চলতে দেওয়া হয় না। এই যে একটা রোলার কোস্টার, খুবই ডেঞ্জারাস একটা রোলার কোস্টার, কোথায় এটা? কত পেছনে পেছনে একটা রোলার কোস্টার, ওই যে খুবই ডেঞ্জারাস এগুলা। আমার বেশিরভাগ ঘোরাঘুরির ভিডিও। এটা হচ্ছে কিউবা জিরো পয়েন্ট। আর নদী ঝর্ণা একসাথে দেখতে চাইলে আসতে হবে এই সাঙ্গো নদীতে। নদীর 2 সাইডে উঁচু উঁচু পাহাড়। টাকা হলে মানে আচ্ছা বুঝছি, এখন হচ্ছে টাকা হলে এই পাহাড়ে ঘোরা যায় না। নাই, আসলে আমি এই সৌন্দর্যের ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা এখন সাঙ্গো নদীতে। এই যে এইসব ভিডিও আর কি আমার সবের ট্রাভেলের ভিডিও। আসসালামু আলাইকুম। তো বুঝতে পারছি আমি। যেখান থেকে বাংলাদেশের আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো ঘুরবা গেলে তখন এই যে আর কি এগুলো কি করি। হ্যাঁ কিন্তু একজন ভিউয়ার আপনার দেওয়ার উদ্দেশ্য কি, যে অন্তত মানুষ জানুক দেখুক না? হ্যাঁ এটাই কিছু উদ্দেশ্য না হলে তো আর দেবেন না, তাহলে আর কোনো প্রয়োজন নেই দেওয়ার। না। তো এখন কোয়ালিটি কন্টেন্ট ইম্পর্টেন্ট, মানে হয় না, কোয়ালিটি হতে হবে। ভয়েস ভালো না, আমার ভিডিও আমি যদি আপনাকে আমরা মানে কেন ভাবতে হয়, কোনো নয়েজ আসবে না, ঠিক আছে? ওইটা তো আপনার লাগে অনেক কিছু, মাইক্রোফোন লাগিয়ে লাগে, তো আমরা তো অত কিছু ইউজ যখন করি না। পর্যন্ত আপনি প্রফেশনাল মেনটেন না করবেন, অনলাইন প্রেজেন্স, আপনি এখন যে কাজটা করছেন, যে এখন কোনো কিছু গুগলে সার্চ করলে এটা মেনটেন করে যেমন কোনো মিউজিক ইউজ করি না, মিউজিক ইউজ করলে জানি মিস্টেক আছে, এখন কোনটা ইউজ করতে হবে সেটাও জানতে হবে। ওগুলা জানি না দেখে তো করি না। হ্যাঁ আমি জানি যে কোনো মিউজিক ইউজ করলে তো আপনি যেমন ভাবে করছেন মানুষ কিন্তু আপনাকে ওইভাবেই নেবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? প্রোফাইলে ধরেন একটা কিছু ছাড়লে মোটামুটি ভালো ভিউ হয়, কিন্তু না ভিউ কম হোক সমস্যা নেই, সময় আসলে হবে, ভিউজের পিছনে দৌড়ানো যাবে না। প্রথমে কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করতে হবে, শ্যুটের কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি, বলতে কোথায় কী হবে, তাই না? তো এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো না হলে ওই এমনই যে আসবে সে নর্মালি, এরকম তো কোটি কোটি মানুষ করছে। আজকের ইন্টারনেট আছে, 200 টাকা রিচার্জ করেন, ফোন তো আছেই, কন্টেন্ট ক্রিয়েটার। তো কি পার্থক্য 2 কোটি আর আপনার ভিতরে? আপনি হারাই গেলেন 2 কোটির ভিতরে। সবাই এরকম শখ করছে যে না, কিন্তু একটা হচ্ছে খিচুড়ি পাকায় দেওয়া, সবই দিচ্ছি। একটা হচ্ছে যে আমি একটা জনার, মানে আমি কি করি ওটা, ওখানে আমি পার্সোনাল আমার কিছু দেবো না, যেখানে পার্সোনাল দেবো। আমার বেশিরভাগ ট্রাভেলেরই ভিডিও। তো ট্রাভেল
ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে আপনি কি এগুলো আমাদের সাথে ট্রেনিং করতে চান, ওটা শিখতে পরে, চান? এখন এইটা না। তো সেই হিসাবে আমরা আপনাকে প্যাকেজ দেব যে এই সব কিছু আপনার থাকবে। আপনি বিজনেস রিলেটেড কথা বলেন, পডকাস্ট করেন, শ্যুট করেন আমাদের সাথে। আপনার বিজনেস মানুষ যখন বেচা লাগে না, বিক্রি করা লাগে না, মানুষ দেখে যে বিজনেস এরশাদ সম্পর্কে যদি ভাই- মনে করেন আমার একটা পেজ থাকে, এই যে যেমন এটা, এটা যদি আমার বিজনেস পেজ করা যায়, না, বিজনেস সম্পর্কে আলোচনা আপনার করলাম, যদি এটা যখন নিয়ে, হবে তখন আমরা নতুন কন্টেন্ট আপনার পেজ নতুন হিসাবে, ওইটা পরে করি। আমার কেননা আমার এইভাবে business-এর এভাবে সব এগুলো। বিজি খিচুড়ি বলে না, না, কিছুই করা যায় না। এটা হয়ে গেছে। ওইটা তো আমি তো, এটা তো আমার প্রফেশন না আমার। এখন যদি মনে করেন আমার একটা পেজ শখ আছে যে আমার, যে যাতে মানুষ একটু দেখে বা চিনি, ওইটা আর কি এক্সট্রা, ওটা পরবর্তীতে দেখা যাবে। এখন আমার ওই বিষয়ে আর কি ধারণা দেন যে কীভাবে কী করা লাগবে, মানে প্যাকেজ কিনতে কীভাবে লাগবে, আমার বিজনেস ম্যানেজমেন্ট ফুল আপনারা নেবেন, এটাতে এতে আমার আর কি প্রাথমিক বা প্রথম অবস্থায় খরচ কত পড়বো, এগুলো আমার জানা দরকার। যেহেতু আমি যেমন বলছিলাম, আপনি ধরেন আমি নিলাম আপনার সাথে কন্ট্যাক্ট না করেই, না আপনি একটা চাইলেন, দেখা দিলাম আমার ভালো লাগলো না, আমি আবার আপনার কম দিলাম, আপনার ভালো লাগলো না, এটা ক্লিয়ার কাট। আমরা ওরকম কাজ করিও না, আমরা আপনাকে ক্লিয়ার বলে দিই এটা এটা থাকছে, এইগুলো এত আমার কি কি price, ঠিক প্রয়োজন আছে? আপনার মোটামুটি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই জন্য আমরা ভিডিও বিজনেস করলাম। সম্পর্কে আমার কি কি প্রয়োজন এটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমাকে কয়দিন টাইম দেন, আপনাকে আমরা ভিডিও শুট করে ওটা দিয়ে দেব, আপনি দেখেন, ওই ভিডিও বুঝেন। শুটটা আমার অনেকদিন আগে দিতে চাইছি, কিন্তু আপনার তো আমি মাঝখানে বলছিলাম, মনে আছে যে 5 তারিখে মাঝখানে করি, আমার টাকা ছিল। তো আপনি তো টাইমে করেন না, কারণ ওই হঠাৎ যে করে টাকাটা তো আছে হয় ওই না। টাকাটা আমি পুরোটাই বিজনেস সমস্যা নেই, আর 2-4 দিন থামেন, কেননা ওই এটা কোনো আমরা বেগুন বিক্রি করছি না বা আপনি বেগুন কিনতে আসেন নাই, এটা একটা আমার যখন রিসার্চের ব্যাপার আছে। এইটা পুরোটা হুম কমপ্লিট হবো তখন আমি আর কি, আমার শখ আছে হুম যে ফেসবুক বা ইউটিউবে একটু ডেভেলপ করা, ওইটা হ্যাঁ, পরে ও পরে সব আমরা যেমন আপনার টাইম হয়, যেমন যা করতে চান, কিভাবে কি কথা বলতে হবে, আপনার বিজনেস সম্বন্ধে বলার তো কিভাবে বলবেন, কি মাইক্রোফোন লাগানোর, কোয়ালিটি কন্টেন্ট, আপনার এডিটিংয়ের প্রবলেম, আপনি এডিটার রাখেন বা বললেন আমাদেরকে এগুলো করে দেন, আমরা আপনাকে একটা প্যাকেজ দিলাম যে এর ভিতরে আমরা এটাও করে দেব, আপনি নিজে করতে গেলেন তো নিজে বসে করেন, বা আপনি অন্যকে রাখেন, বা একটা ভালো কম্পিউটার নেন, বা বললেন না আমার কিছুই করার নেই, আমার মাসে এই কয়টা ভিডিও এরকম এরকম এডিটিং করে আমরা যেটা বলবো যে এমন এমন করবো, ওটা আমরা করে দিলাম। এবং শ্যুট বাইরে কিভাবে করতে হবে তাও আমরা ট্রেনিং দিলাম, কেননা আপনার ওই শ্যুটে কেউ ওরকম আপনার পরিচিত মানুষগুলোই দেখবে। পরিচিত মানুষ, হ্যাঁ, পরিচিত মানুষগুলোই দেখে। ওই হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, দেখা যেতেছে 7,000, 8,000, 10,000 ভিউ হয়, এরপর আর পরের ভিডিও আরো হয় না। না মানে আমাদেরকে ভিডিও ভিউজ কত হলো ওটা দেখার আগে আমার বলে না কোয়ালিটি তো আমি মেনটেন করি। আমি যখন জেনে যাব, আমাকে যখন 5 বছর মানুষ যায় তখন ওই ভিডিও এসে ঘুরে দেখবে, কাজ এমন হয়, আজকে দেখবে না কিন্তু পরে এসে দেখ আরে এই কি তৈরি করছে। আপনার জানা মানুষ আপনার রিটার্ন এসে দেখে, ও অপেক্ষা করতে হবে। যেমন যে লোগোটা আমি নিজে তৈরি করছি, এই যে করছি, যদিও এই যে অনেকে তো পেজ মনে করে, যদিও পেজ নেই এটা। এটা আমার আর কি না, এই ধরনের মিউজিক ইউজ করলে তো আপনি স্টেক আসতে পারেন। তো ও মিউজিক কোনটা ইউজ করতে হবে না, তো ওটার ভিতরেও তো ব্যাপার আছে না। হ্যাঁ, এগুলো তো জানা নাই আমার। আর তো সব কিছু আমরা ওগুলা পরে ট্রেনিং আমরা এটা আপাতত সাইডে রাখি, আমাদের বিজনেস এনে সম্পর্কে। কে আসছেন এই যে এনেছে বলছি, আমার সভাপতি। আচ্ছা আমারটা এটা জান, তাহলে আমি পাঠাই দিচ্ছি, তাহলে আপনি অনেক কিছু আপনি পাবেন। আপাতত আমরা প্রতিদিন 10টা করে দিচ্ছি, আমাদের অনেক যত কন্টেন্ট আস্তে আস্তে দিচ্ছি, ঠিক আছে, আপনাকে আমি পাঠাই দিচ্ছি, তাহলে কি আপনি অনেকটা আইডিয়া এখন কন্টেন্ট বলতে কি আমার এখন প্রথম ধাপ কি, আমার প্রথম কাজ কন্টেন্ট মানে কন্টেন্টের উপরে না না, আমার এই বিজনেস পরিচালনার ইয়ে, এই সব কিছু আমরা আপনার যে ভিডিওতে বসবেন না, সব কিছু আমরা ওখানে আপনাকে ক্লিয়ার করে দিয়ে দেব, আপনার ডকুমেন্টস তৈরি করে দেব, তারপরে আমরা টাকা নেব না আপনার থেকে, ঠিক আছে। তারপরে আপনি ভাববেন আরশাদ ভাই
সেবা এমনকি ধরেন এই করতে হইলে সব প্রোডাক্টকে আবার এন্ট্রি করা লাগবে কম্পিউটারে। যখন পর্যন্ত এটা করা খুব কষ্ট হয়ে যায়। তাহলে সারা জীবন এইভাবে থাকবেন কেন করবেন? সোজা সামনে পরিমাটের মতো সারা জীবন করবেন। আমার তো সোজা কথা। না ঠিক আছে, মানে আপনি এন্ট্রি যদি- করাটা আর কি একটা নতুন সরকার আসলে কি হলো, শুরু তো করতেই হবে। আর এটা তো এমন না যে 5 বছর পর আপনার সরকার চলে যাবে, আপনার তো একবারই করার। আমি তাই না? জিনিসটা আস্তে আস্তে আর কি ডেভেলপ আপনি যেমনে যেমনে আপনি এন্ট্রি যেমন সময় পান খোলেন, যেমন সময় পান তেমন করবেন। আপনার তো তাড়াহুড়ো নেই। ওই দিন হোয়াটসঅ্যাপে এতে এতে আমারটা এসেছে। ওই এতে আপনি অনেক কিছু আপনি আপাতত পাবেন। আমরা রোজ এখন আপলোড করছি এতে। আচ্ছা, অ্যাড ফ্রেন্ড করে দেবো। এদিকে প্রোফাইল, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল। এখন জাস্ট আমার আগে সব অ্যাকচুয়ালি পোস্ট এটার পিছনে অনেক পরিশ্রম আমরা করতে হবে। ভাই লোরেল কে না জানে, মানে আপনার এই যে প্রোডাক্ট গুলো আছে এগুলো তো ম্যানুফ্যাকচার বাই প্যারিস কসমেটিক্স। আপনার এখানে যদি আমি কোনো কন্টেন্ট করি তাহলে আমার প্রোফাইল তো আপনার থেকে যে নেবে এর কারণ হতে হবে। হ্যাঁ, মানে আমরা যে অরিজিনাল লরিয়ালের যে কোম্পানিটা মানে এখন আমার প্রথম কাজ কি এটা করো। আপনি তো ব্যস্ত, আমি তো বললাম আপনি কবে আসবেন, আমাকে টাইম দেন। না আপনি এভাবে তো হবে ব্যস্ত না। বলতে আমার এই যে কি যেন একটা প্রোগ্রাম দেখাতে দিয়েছিলেন, কোনটা? ওই যে বললেন যে একটা ইয়ে দেখাইবেন, 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, কিন্তু বলেন না প্রোগ্রাম দেখাবো মানে আমাদেরই প্রোগ্রাম। ওইটাই তো। আমি আর আপনি থাকবো, হ্যাঁ আমি আপনি থাকবো। ওটা ভিডিও শ্যুট হবে, আপনার বিজনেস সম্বন্ধে হবে। আমরা এই যে আপনি বললেন এখন আমি শুনলাম, এখন আপনার হিসাবে আমি ডেটা তৈরি করব। এই যে বললেন আমি কীভাবে কী শুরু করার, কীভাবে করবো, আমি নিতে বলছি না। তারপরে যখন আমরা দিয়ে দেবো, ফাইল দেবো আপনাকে, আপনাকে আমি বলে দিলাম যে এমন এমন আমাদের এই যে বলেন কত টাকা লাগবে, কিসে কত টাকা লাগবে, প্যাকেজ সব কিছু দিয়ে দেবো। এরপরে ফুল ওই ভিডিওটা শোনেন, ফুল বিজনেস ম্যানেজমেন্টটা আমি আপনার হাতে তুলে দিলাম। হ্যাঁ তো ওটাই আমি, ওইটা আপনারে পার মান্থ কত টাকা দেওয়া লাগবে, হ্যাঁ, এবং ওতেও ভাগ থাকবে যে আপনি কোন হিসাবে নিতে চান। কেননা একরকম তো নয় সার্ভিস, তাই না? আলাদা আলাদা সার্ভিস। তো আমরা হিসাবটা আমাদের কি পক্ষ হিসাব আছে থেকে এটা জানতে চাচ্ছি। সব কিছু এরপরে আর কোনো আপনি প্রশ্ন কোন থাকবে হিসাবে না। নিতে চান, মানে কি কি হিসাব আছে এটা তো আমি জানতে চাই। হ্যাঁ, তো এটা তো এইভাবে দেওয়া যায়, এবার তো দিলে আপনি কালকে ভুলেও যাবেন। হ্যাঁ বুঝলাম না। আমি যেমন আপনাকে ডকুমেন্টস আকারে দেব এবং ভিডিও হয়ে যাচ্ছে, ওই ভিডিও আপনি লিংক, প্রাইভেট লিংক আর এটা আপনাকে কবে, দিয়ে এটা দেবো। কবে দিবেন আমার? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে, আপনাকে নির্দিষ্ট সময় দেন, শুক্রবার আমি দিন তো আমাদের ওই বন্ধ। সময় আমি ব্যস্ত ছিলাম না, আমি শুক্রবার বললাম দিন যে করে দিই। হাফ টাইম আমাদের বন্ধ আছে, আপনি- ওই দিন আমি ফুল ফ্রি। না, শুক্রবারে তো আমাদের এমপ্লয় থাকে না, শুক্রবারে তো থাকে না। শুক্রবার দিন আমরা তো সংগ্রাম করে বন্ধ করবো। কয়টায় আপনি বন্ধ করেন? রাত্রে আমাদের রাত্রে বন্ধ, আমি রাত্রে সময় দিতে পারবো। তো কলাম পাঠা দিয়া? 8টার সময় আসবেন। দেখেন একদিন টাইম বের করতে কবে দিবেন? ভাবতে হচ্ছে আপনাকে, বুঝেন? সময়টা মানে যেদিন দিবেন ওই দিন আমি আর কি আমি আগেই ডিক্লেয়ার দিয়ে দেবো। মাঝখানে এই জন্য বলছিলাম, কেননা আমাদের এবারে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, তো ওতে অনেক ব্যস্ত। দাঁড়ান, আজকে হচ্ছে 18 তারিখ না? আমার এই কম্পিউটার বসার জন্য আমার দোকানের স্ট্রাকচারটা একটু ঘুরে দিতে হবে। এটা হলো সব প্রথম কাজ আমার, সব সব এটা হলো প্রথম কাজ। যা আমি কোথায় বসুম, আমার কম্পিউটার কোথায় বসবো, আমার এমপ্লয়ারের কোথায় বসবো, আমার ক্যাশ কোথায় থাকবো, এইটা একটা আর কি আমার প্ল্যান করছি। এই প্ল্যানটা আগে 22 তারিখে, 22 তারিখ, আজকে কয় তারিখ? 18 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, আজকে 22 তারিখ হচ্ছে রাতে। আমি এখানে এন্ট্রি টাইম ঠিক আছে, আমি টাইম ঠিক আছে। আমি অ্যালার্ম লাগে ওই দিন ফিক্স করে নিই। আপনি এখানে থাকেন কটা পর্যন্ত? আমার কোনো ফিক্স নেই, রাত 10টা পর্যন্ত, কখনো 11টা। কালকে তো আমরা বেশি দেরি ছিলাম, ভিডিও শুট থাকে, ক্লায়েন্ট আসে। 8টা পর্যন্ত আমি ব্যস্ত থাকি অনেক। 8টার পরে যায়, এসে নামাজের পরে যায় আমি আর কি অনেকটা ফ্রি রাখি। 8টার পরে আমার কাজ থাকে। যদি মনে করেন বন্ধ করার পরে যদি আপনি আমরা 1-2 ঘন্টা সময় দিতে পারবেন। কখন? 9টার পরে, কবে? 22 তারিখে।
9টার পরে না, 8টায় আসতে হবে। 8টায়? আপনাকে তো একদিন টাইম বের করতে হবে, সব বন্ধ করে, ফোন বন্ধ করে, বুঝছেন? একদিন আপনাকে টাইম বের করতে হবে, ফোন বন্ধ করে। 22 তারিখে দিলে? 22 তারিখ রাত্রে 8টার সময় আমি আপনাকে গুগলেতে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? সেবা ফার্মেসি মিটিং 8 তারিখে 28 তারিখ, 22 তারিখ মানডে। কি কি প্যাকেজ দিতে পারবেন ওগুলা? সব কিছু আমি ক্লিয়ার করে দেবো, আপনার প্রশ্ন যা কিছু। এরপরে আপনার কোনো প্রশ্ন থাকলে আবার ভিডিওটা পিছনে গিয়ে দেখবেন, আবার দেখবেন, বুঝবেন। তারপর আপনার মনে হয় যে না আমার করার দরকার, করবেন, না করার দরকার তাও নেই। তারপরে আমার কাছে আসলে আমি আপনাকে সাজেশন করব। মানে আমার যে নিডটা আপনি বুঝতে পারছেন তো, আমার কি কি বুঝতে প্রয়োজন পারছি, এই অনুযায়ী আপনি সাজেন। সেটাই। যেমন আপাতত একটা কম্পিউটার নিয়ে আমি এই আপনার প্যাকেজ নিয়ে শুরু করতে, হুম। আর এইটা শুরু করার আগে আমার দোকান স্ট্রাকচার টাকা করে দিই। আমার প্রথম কাজ হইলো আমার দোকান স্ট্রাকচার করে দেবে। এখন আমার স্ট্রাকচার মানে আপনি কি একটু ডেকোরেশনটা একটু ঘুরাবো। যেগুলো আছে ওগুলো কি আপনি নতুন করে করতে চান কি? ওগুলো থাকবে? ওগুলোই থাকবো, শুধু আমার কাউন্টারটা ঘুরায়া এই সামনে যে কারণ করলে অনেক কিছু করা যায়, অত তাই না? কিছু করার দরকার অনেক নেই কিছু করা যায়। তো এখন আপনি কেমন অ্যাফোর্ড করতে পারবেন, তাই না? এখন হলো আপনার জাস্ট budget আমার অনুযায়ী। বসার কম্পিউটার যে নিয়ে মানে বসবো যেগুলো যেমন আছে ওরকম, শুধু নিচে হ্যাঁ নিজে একটা counter লাগায়। কাউন্টার লাগামু, ওই সামনে একটা শাটার বন্ধ করে দিয়া একটা আর কি র্যাক করুম। শাটার কেন বন্ধ করবেন? শাটার বন্ধ করুম বলতে আচ্ছা, আমার glass। এই সাইডে যে দোকানটা আছে না, এই সাইডে একটা করুম র্যাক, গ্লাস লাগাই দেন না? গ্লাস এই তো শাটার বন্ধ করুম না কি, গ্লাস থাকবো, গ্লাস। ওইটার মধ্যে একটা র্যাক থাকবো, ওইটার পাশে আমি বসুম, তার এই সাইডে আমার ক্যাশটা থাকবো, কম্পিউটারটা আমার সামনে থাকবো, অথবা এই সাইডে থাকবো, যাতে কম্পিউটারটা বুঝতে না পারে। সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনি মানডে মাথায় রাখেন জিনিসটা, ঠিক আছে? আমি আগে বুঝি জিনিসটা, তারপরে আমার কাজ, ওই কাজটা আমি করি। ওই কাজটা আমার দরকার, যেহেতু এখন আর কি একটু চলাফেরা প্রবলেম আমার দোকানের ভিতরে। যদি একজন বসে তাহলে মনে করেন যে একটু হাঁটাহাঁটিতে সমস্যা হয়, বৈশা আমার তো বসার সময় নেই। ধরেন আমি যদি 14 ঘন্টা ডিউটি করি, আমার দেখা যাচ্ছে 12 ঘন্টায় দাঁড়ায় থাকা লাগে। আর বাকি সবাই কি করে? সারা দাঁড়ায় থাকে ওরাও দাঁড়ায় থাকে সারাদিন? সারাদিন বসার সুযোগ খুব কম। যদি মনে করেন 14 ঘন্টা ডিউটি করি আমরা, 14 ঘন্টা ডিউটি করলে ধরেন 10 ঘন্টায় দাঁড়া থাকা লাগে। এত শাস্তি কেন দেন মানুষের? এত শাস্তি, এখানে কি করা, বসার তো সুযোগ নেই। যেমন শাস্তি দিলে হবে, আল্লাহ এটা মেনে নেবে? মানে পরিশ্রম তো করতে হবে, কিছু করার নেই। আপনি তো করছেন সাথে, হ্যাঁ আমি তো আপনি করতেছি। তো করছেন, তাই না? এমন নয় যে এখন যদি মনে করেন সিস্টেমে আসে, আমি কম্পিউটার নিয়ে বসে রইলাম, ওরা কাজ করলো, আর শুধু ডেটা এন্ট্রি করা যদি আমার কাজ হয়, ওরা 3 জনে মিলে যদি কাজ করতে পারে, ধরেন ওরা একজন নাই, আমার তো নিজে করতে হবে। প্রতিদিন সেল কেমন হয়? সেল এখন আল্লাহর রহমতে 1-এর কাছাকাছি প্রতিদিন হয়। 1 লাখ? তো 1 লাখ যখন এখন ধরেন মনে করেন আমার ক্যাশ ঘাটতি করা যাবে না, এখন কিছু শুধু আমি আপনার উপরে, আমার নিজের উপরে আমি কিছু ইনভেস্ট করে দিই। এটাই করতে হবে। আমি আমার বিজনেসে শুধু বিজনেস কোয়ালিটিতে একটু হাই কোয়ালিটি করার জন্য ওইটার উপরে কিছু ইনভেস্টের জন্য কিছু টাকা ব্যয় করছি। যদি আওতার বাইরে যায় তখন আর কি সম্ভব হবে না। সেটা এরপরে আর কিছুদিন আগে আমার প্রায় 10 লাখ টাকার মতো একজনে দেওয়া লাগছে। কেন? আমার এই 3 মাসে 9 লাখ টাকা খরচ গেছে। কেন? বিভিন্ন কিছু রোজার মধ্যে গেছে, একটা চিকিৎসা গেছে, একজনে দেওয়া লাগছে 6 লাখ টাকা ওই অ্যাডভান্সের হিসাবে দোকানে নতুন কইরা। এই মিলা জিলা প্রায় 10 লাখ টাকার উপরে গেছে। কেমন এরপর নতুন কোনো বিজনেস শুরু করতে চাচ্ছেন, ওর প্ল্যান আমরা সবকিছু ওর প্ল্যানটা ভিতরেই পরে, করব ওগুলো পরে। না? আমরা যখন একটা ভিডিও করব তো আমাদের পক্ষ থেকে কি কি থাকতে পারে ভবিষ্যতে, আপনি আমাদের সাথে থাকলে সবকিছুই আমরা দিয়ে দেব। বাকি আপনারা যখন যেটা করার প্ল্যান দিতে পারেন, কেননা বারবার তো আমরা ওটা নিয়ে বসবো না, তাই না? একবার যখন আমি আপনাকে আপনার সাথে দিলাম, জড়িত থাকুম তখন সেটাই। এগুলো অটোমেটিকই। কিন্তু আপনাকে তো জানতে হবে যে আমাদের কোম্পানি কি করতে পারছে, কি পারবে। আপনি করেন না করেন পরে করেন, আপনি ভিডিও দেখেন পরে যে আমার করা উচিত কি না করা উচিত, তাই না?
সেটাই, তাদের দ্বিতীয়বার আপনি আবার বলতে পারবেন না যে না ভাই আবার বলেন। তো আমরা একবারেই সব কিছু আপনার যত শুনবো, আমাদের যত আমরা বলবো, ফাইনাল থাকলো। এখন মোটামুটি আমার যে আর কি চাহিদাটা আপনি মনে হয় বুঝতে পারছেন, ওই অনুযায়ী আমার ই দেন, যে আমার অ্যাবিলিটির ভিতরে যাতে এইটা থাকে, এই প্যাকেজটা থাকে। আর অত হাই কোয়ালিটি এখন করা আমার পক্ষে সম্ভব না। এখন আমি শুরু করতে চাইতেছি যে আর কি বর্তমানে যে আর কি বিজনেসম্যান ডিজিটাল পদ্ধতি যেভাবে করে ওইভাবে শুরু করতে চাইতেছি। পরবর্তী যদি আরও ডেভেলপ করা যায়, যদি আপডেট করা যায় আমি করব। ঠিক আছে, তাহলে আমার নিয়ে একটু ভাবেন আপনি। আমি আপনাকে নিয়ে তো রোজ আসি আর ভাবি যে আপনি ব্যস্ত, তো এই জন্য আর কিছু বলি না। যেহেতু আপনি আমাকে বলছিলেন, আমি টাইম বের করে আমি না আপনার সাথে কথা বললাম, আমার অ্যাবিলিটি নাই। আমি আপনার যেহেতু আপনার একটা বিজনেস, এটা আমি যদি আপনি আমার যদি কিছু বেনিফিট না পান, তাহলে তো আমার আপনার উপকার হইব না। মানে আপনার যদি আমি কিছু বেনিফিট না পাই, আমাদের দিয়ে যার বেনিফিট না হবে আমরা তার থেকে টাকাও নিই না, সোজা কথা। আমার কথা হলো আমার বেনিফিট হইতে হলে যদি আমি বেনিফিট পাই, যদি আমার বিজনেস সহজ হয়, সহজ পদ্ধতিতে হয়, তাহলে আমার আপনার টাকা দিতে সমস্যা নেই। এটাই আমরা আমাদেরও। আর প্রাথমিক যে খরচটা, এই খরচটা কিরকম পড়তে পারে, কম্পিউটার নিয়ে, সফটওয়্যার নিয়ে, আপনার প্যাকেজ নিয়ে, এগুলো আমার প্রথমে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যেটা আপনাকে বলছিলাম যে সফটওয়্যার আপনার নিজস্ব তৈরি হবে, ঠিক আছে? এবং একটা হচ্ছে ওই ফেসবুকের ইউজার নেওয়া, আর একটা সফটওয়্যার নেওয়া, দুটো আলাদা জিনিস। তো আপনার কি মেন্টালি প্রিপেয়ার আছেন যে আপনি সফটওয়্যারে ইনভেস্ট করার জন্য? সফটওয়্যার ইনভেস্ট করব, কম্পিউটার কেননা ইনভেস্ট করব, এটা হচ্ছে আপনার এটা ম্যানেজমেন্টটা ফুলটাই ধরেন আমি নিলাম, কারণ এটাতে কিরকম আমার খরচ যায় বা আমার অ্যাবিলিটির ভিতরে আছে না বাইরে আছে, এটা আমরা চেষ্টা করব যে আপনাকে প্রথমে বেস্ট দেওয়ার, যে আপনি শুরু করতে পারেন। আমি যাতে প্রথম করেন, এরপরে তারপরে আস্তে আস্তে না হয় বড়। ঠিক আছে, আমরা চেষ্টা করব। আপনার সাথে অনেক দিন থেকে কানেক্ট আছি, আমরা কথাবার্তা বলি, তো আমরা চেষ্টা করব যে আমাদের বেস্ট। যদি আপনার সার্ভিস থেকে আমি যদি উপকার পাই, অবশ্যই আপনি আমার দিতে পারবো না, অবশ্যই। আর যদি মনে করেন আমার দিয়ে যদি আপনার উপকার হয়, তাহলে আমার দিতে আপনার সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে দিই যে এই যে আমাদের অভ্যাস হয়ে গেছে রিল দেখার। রিল দেখার মানে 2 সেকেন্ডের মজা হয়ে গেছে না সবার, সব ক্ষেত্রেই এরকম হয়ে গেছে যে না আমার আজই সব চায় সাকসেস। প্রথমে কাজ করতে হবে, তারপরে সাকসেস আসবে। তো এরকম ভাবছেন যে আমি আসবো আর আপনার আলাউদ্দিনের চেরাগ নিয়ে আসলাম, আর আপনার এমন নয়, সোজা কথা যেটা প্রথমে তো করতে হবে। আমার ব্যবসার বয়স 10 বছর, আমি 9 বছরের ভিতরে কোনো পাইনি, বেনিফিট পাইনি। এটা মাথায় থাকতে হবে যে আমরা যে সিস্টেম দিচ্ছি ওই সিস্টেমের উপরে কাজ করতে হবে, ইনশাআল্লাহ ও জিনিস করলে অবশ্যই আসবে। তো সবকিছু নয় যে টাকাই সাকসেস, তাই না? এটা নয়। এখন ধরেন আমি ইজিলি ভাবে একটা জিনিস এখন আমি বেনিফিট পাইছি না, আমি বুঝতে পারতেছি যে না এটা আমার ভবিষ্যতে বেনিফিট দিব, ওইটা হইলেও চললো। এটা যেমন আপনি মনে করেন সফটওয়্যার নিলেন, আপনি প্রথমত নিয়ে তো আপনি প্যারায় পড়বেন, প্রথমে নিয়ে তো ভাই আপনি প্যারায় পড়বেন, আমি বলে দেখি। আমি প্রথমে আমার যত কষ্ট হোক, যত লসই হোক, আমি প্রথম 6 মাস আপনার দিই। প্রথমে তো প্যারায় পড়বেন, কেন বললাম? প্রথমে হচ্ছে বলে কি জ্বালায় পড়লাম, কেননা ওই সব ম্যানেজ করতে হবে, সব এন্ট্রি দিতে হবে না একটা মানুষ কম্পিউটার, ওকে তো জানাতে হবে যে আপনি কি, আপনার কি আছে, কতটুকু। যখন আপনার পুরো হয়ে যাবে তখন আপনি রিল্যাক্স, কেননা এখন আপনি দেখতে পারছেন যে আপনার কোন পজিশনে আপনার বিজনেস, এবং নতুন প্রতিদিন যেটা আসছে মাল এন্ট্রি করছেন, যেটা যাচ্ছে এন্ট্রি করছেন। কিন্তু এই যে 10 বছর আপনি যে ছেড়ে দিয়েছেন সব রাখা আছে, এটা তো আপনাকে ম্যানেজ করতে হবে। ওটা সময়ের সাথে আপনি রোজ করেন যতটুকু হয়, যেহেতু আপনি প্রথমে কাউকে নিচ্ছেন না, আপনি করেন যতটুকু হয়, যেহেতু আপনি আসেন ওখানে, প্যারা নেওয়ার দরকার নেই। একটা হলো যে আপনি নেই আর এন্ট্রি হচ্ছে না, মানুষের প্রতিও ডিপেন্ড, মালও কোথায় কি হলো, আপনি আসেন সমস্যা নেই, আপনি এক মাসে করেন, আপনি 2 মাসে করেন, ব্যালেন্স যা ব্যালেন্স আছে। আমার দোকানে আমি সহ আরেকজনকে যদি শিখাই, আমি শিখলে যদি আরেকজনকে শিখাই, অনেকে শিখালে কি লাভ হবে? আমার অনুপস্থিতিতে ওই যদি
একজনের দায়িত্ব দিয়ে গেলাম। দায়িত্ব এবং আমরা ওর আলাদা ইয়ে দেব, মানে ও কোনো মিস্টেক করলো না, ও কি করলো ওটা আলাদা থাকবে। এমন নয় যে আপনার আইডিতে, ওর আইডি পাসওয়ার্ড আলাদা থাকবে এবং ও সব কিছু দেখতে পারবে না। ও প্রফিট দেখতে পারবে না যে কোম্পানি কত প্রফিট করছে, প্রতিদিন কত লাভ হলো, এ ওর আন্ডারে থাকবে না। ওর জন্য আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, আর আপনারটা আলাদা থাকবে। কেন আপনারটা আলাদা থাকবে? আপনি মালিক আর ও শুধু বিলার, তো ওর জন্য পারমিশন আলাদা থাকবে। ও পারমিশনে শুধু অতটুকুই দেখতে পারবে যতটুকু আপনি ওকে পারমিশন দিতে বলবেন, যে না একে এতটুকু পারমিশন দেওয়ার। এতে কি হবে? ও শুধু কাজ তো করবে, কিন্তু ও যদি ভুল কাজ করে, ও যদি বাকি দেয়, ও যদি এন্ট্রি না করে, ও রং এন্ট্রি করে, সব ধরা পড়বে। এমন নয় যে ও বলবে ভাই আরশাদ ভাই করছেন, আপনি বলবেন ও করছে, তা নয়। আমাদের এখানে সব সিস্টেম থাকবে কে করছে। আচ্ছা ভাই, তাহলে সময় অনেক অনেক ভালো লাগলো। আর তাহলে 22 আপনি তারিখে আমার সম্পর্কে একটু কি কি করা লাগবে একটু চিন্তা ভাবনা করেন। ওকে ওকে, আর তাহলে 22 তারিখে, 22 তারিখ। তাহলে 22 তারিখে আমার একটু হ্যাঁ আমরা আগে রিমাইন্ড করবো, 8টার সময় আমাদের থাকছে সেশন, ঠিক আছে? 22 তারিখ 8টার সময়। আচ্ছা ওকে, এটা আমরা একটু নিয়ে নিই। অফ সরি, না না, এটা আমাদের হ্যান্ডে। ওকে, আজকে আমাদের সাথে ছিলেন আরশাদ ভাই, যিনি হচ্ছেন, আচ্ছা আমি এখানে বলি, যিনি সেবা ফার্মেসির ওনার, আমাদের সাথে এতক্ষণ ছিলেন সেবা ফার্মেসির ওনার। তার একটা চাওয়া যে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম নেওয়ার, সেখানে ওনার বিজনেস সফটওয়্যার, এমপ্লয় ম্যানেজমেন্ট এবং এভরিথিং। তো উনি কয়েকবার আমার কাছে এসেছেন, কিন্তু আমরা প্রথমে দেখি যে তার চাওয়া কতটুকু, সে কতটুকু এক্সাইটেড। সে প্রকৃতভাবে যদি ডেডিকেটেড না থাকেন, কেননা তার একটা ইনভেস্টমেন্ট মাইন্ডসেট হতে হবে, তাকে বুঝতে হবে যে না এই সব কিছু ইমপ্লিমেন্ট করার জন্য একটা ইনভেস্ট প্রয়োজন। আর সেই ইনভেস্ট যদি সে না করতে চান, সে যতই চাক যে না একটা ভালো কিছু হোক বিজনেসের জন্য, সেটা সম্ভব নয়। তো প্রথমে 4 মাস 5 মাস, সৌরভ 4-5 মাস হয়ে গেছে না, অন্তত 4-5 মাস থেকেই তিনি আমাদের কাছে আসছেন কোনো না কোনোভাবে, কিন্তু আমি পজিটিভ ততটা দেখি নাই। আর আমাদের একটা ফিলসফি যে আমরা কারোর পিছনে পড়ি না, যে আসেন আসেন আসেন, আমরা দেখি সে কতটুকু ডেডিকেটেড, সে কতটুকু করতে চায়। আমাদের বিজনেস মডেল এটা নয় যে কারো কাছে বারবার আমি যাব আর বারবার উনি আমাকে মানে বিরক্ত হবেন উনি আমাদের থেকে, তো এই পর্যায়ে আমরা যাই না, ওনারাই বারবার আসেন। এবং আমাদের যে ভ্যালিউ আমরা সবসময় চেষ্টা করি ওভাবে দেওয়ার। আর আজকে তিনি আসছিলেন যে না তা সে সিরিয়াস, আমরা ডেট রেখেছি একটা প্রেজেন্টেশন, সেটা হচ্ছে থাকবে 22 তারিখ মানডে, সেটা থাকবে 22 জুলাই। এবং সেখানে আমরা ক্লিয়ার করব তার বিজনেস প্রেজেন্টেশন নিয়ে সব কিছু, আমরা কি প্যাকেজ দিচ্ছি, তার কি প্রয়োজন। তিনি তার প্রয়োজন অলরেডি আমাদেরকে বলে গেছেন, এবং এই সব কিছু আমরা রেকর্ড করেছি যাতে আমরা অ্যানালাইজ করতে পারি তার চাওয়া, তার বিজনেস, এভরিথিং। এবং এভাবেই আমরা তাকে এমন একটা প্রেজেন্টেশন দেব 1-2 ঘন্টার, যেখানে সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে। সে কী করতে পারবে, সে কী করতে পারবে না, সে কত টাকা দেবে, কত টাকা সে অ্যাফোর্ড করতে পারবে, আমাদের পক্ষ থেকে আমরা কি করব, এই সব কিছু মিলায় একটা কমপ্লিট প্রেজেন্টেশন থাকবে। এবং এটা কমপ্লিটলি ভিডিও শ্যুট হবে, এবং এই ভিডিও শ্যুট হওয়ার পরে তিনি এই জিনিসটা দেখবেন, 1 বার নয়, 2 বার নয়, 3 বার, এটা প্রাইভেট থাকবে। এবং 3 বার 4 বার 10 বার যখন তিনি এটা দেখবেন, তখন উনি বুঝবেন যে না অ্যাকচুয়ালি ওনার কী প্রয়োজন, এবং তারপরে আমাদের কাছে উনি আসবেন। এবং এরপরে আমরা তাকে অফার করব যে না আপনি এটা দেখার পরে আপনি আরও জায়গায় যান। যদি আপনাকে কেউ এই ভ্যালিউ, এই টাকায়, এই প্যাকেজে, সাবস্ক্রিপশন মডেলে যদি কেউ দেয়, তো অফকোর্স আপনি তার কাছে যাবেন। আমরা চেষ্টা করব যে তাকে ফোর্স করে আমাদের সার্ভিস না দেওয়ার। তিনি একদম ফিট মাইন্ডে হ্যাপি হয়ে আমাদের সাথে কাজ করতে চান এবং থাকবেন, তখন আমরা তাকে সার্ভিস দেব। এবং এই ভিডিও থাকবে ওনার কাছে, উনি যখন মর্জি তখন দেখতে পারবেন এবং সে কম্পেয়ার করতে পারবেন আদার্স কোম্পানি এবং আমাদের ভিতরে। আর এটাই আমার মনে হয় সবথেকে বেস্ট ওয়ে কাউকে সার্ভিস দেওয়া। কেননা আমরা কোনো ট্র্যাপ বা কোনো অফার এমন যে আজকে না নিলে শেষ, আজকে না নিলে আপনি পাবেন না, আজকেই নিতে হবে, এই ধরনের কোনো আমরা অফার আমরা করি না কাউকে। তো থ্যাংক ইউ সো মাচ।